আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শকবৃন্দ, আপনাদেরকে অনেক দিন বড় সাইজের কোনো ভিডিও দেই না। তো এবার শীতে আমি বাড়িতে কিছু গাছ লাগিয়েছি, সেটা হচ্ছে পলি ব্যাগে কোকোফিট দিয়ে টমেটো গাছ লাগিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাছ। তো এবার মাঠে অন্যান্যবারের তুলনায় চাষাবাদ ভালো হয়নি, গাছ অতিরিক্ত ভাইরাস হয়ে গেছে। আর আমি বাড়ির পরিত্যক্ত স্থানে আঙিনায় লাগিয়েছি যে এই গাছগুলো টমেটো গাছ। আচ্ছা, আমি আবার কোকোফিটের উপরে আবার কিছু পুরা কোকোফিট দিছি এই জন্য যে গাছে যেতে আবার শিকড় ছাড়ে। এখানে ছিল আমার কোকোফিটের শেষ অংশ, গাছের শিকড় উপরে উঠে গেছে, তাই আমি আবার কিছু কোকোফিট দিয়েছি। তো আপনারা চাইলে প্রত্যেকটাই সবার বাড়িতে এই পলি ব্যাগ দিয়ে কিন্তু আপনারা চাষটা করতে পারবেন। আর এই পলি ব্যাগে অনেকগুলো ছিদ্র আছে, এই ছিদ্রগুলো মালিশের সিস্টেমে করা, যার কারণে অতিরিক্ত বৃষ্টি হলে আমাদের গাছের কোনো ক্ষতি হয় না। এখানে একটি ছোট গাছ, আমি আরও কিছু গাছ রোপণ করছি যেটা ছোট সাইজ, এইগুলা পরবর্তীতে হবে। দুই সাইজের দিছি। শুধুমাত্র কোকোফিট, যেই কোকোফিটগুলা আমার বয়স চলতেছে এখন 3 বছর, আর প্যাকেটগুলোরও বয়স 3 বছর। আপনারা এই প্যাকেটগুলো আমরা আশা রাখি ইনশাআল্লাহ মিনিমাম 4 বছর ব্যবহার করা যাবে। 3 বছরে এখনও প্যাকেট ধরে টানলেও কিছু হয় না। আর এলডিপি প্লাস্টিক দিয়ে বানানো, অনেক ভালো মানের আমাদের এই প্লাস্টিকগুলো। আর ক্যাটাগরিগুলো আমরা সেম মালয়েশিয়ার যে স্যাম্পল এনে আমরা বানিয়েছি, কীভাবে কোথায় কোন ছিদ্রিটা হবে ওইভাবেই আমরা করে নিছি। গাছে টমেটো কেবলই আসতে শুরু করছে। এই গাছটা আমি লাগিয়েছি অল্প কিছুদিন। আর প্যাকেটে গাছ লাগাইলে এই গাছগুলো অনেক দিন রাখা যায়। যদি আপনার গরমের সময় পড়েও যায়, একটু ছায়াযুক্ত জায়গা হয়, সেক্ষেত্রে আপনার গাছের কোনো সমস্যা হয় না, আপনার টমেটো দীর্ঘদিন আপনি খেতে পারবেন। আর মাচাটা দিয়েছি আমি বাঁশ দিয়ে, বাঁশের দুই সাইডে প্যারাশুট দিয়ে দাঁড় করে রেখেছি। এর আগের বছরও আমি এইভাবেই করছিলাম। আর আমার সামনে দেখতে পাচ্ছেন যেগুলো ছোট ছোট আরও কিছু গাছ টমেটো লাগিয়েছি আমি। তো দুই সাইজে আমি লাগিয়েছি যাতে দীর্ঘদিন বাড়িতে টমেটো পাওয়া যায়। এখানে আমি প্যাকেটে যেই গাছগুলো লাগিয়েছি, এই প্যাকেটে যেই দিন লাগিয়েছি ঠিক সেই দিনই কিন্তু আমি মাটিতে গাছ লাগিয়েছিলাম। তো আমার মাটিতে লাগানো গাছগুলোর থেকে প্যাকেটের গাছগুলো বেশি বড় হয়েছে। আর মাটিতে লাগানো গাছগুলো থেকে প্যাকেটের গাছগুলোতে কিন্তু আমার ফুল জালিও আগে আসছে। আমার এখানে জায়গা ছায়াযুক্ত জায়গা আর বেশি একটা করি নাই। তো আমার আশা আছে এবার যেটা গ্রীষ্মকালীন টমেটো, ওই টমেটোটা আমি লাগাবো কিছুটা। আর আমি সার ব্যবস্থাটা এখানে আপনার ড্রামে পানিতে বিভিন্ন ধরনের সার দিয়ে রাখি, ওখান থেকে পানি তুলে আমি গাছে দিই।